করার সাথে সাথে শরীরের ভিতর এমন একটা মানে হয়ে যেতে যে সই দিয়ে পড়ে এরকম ভাবে মানে সারা শরীর হয়ে যেতে। তখন ও বলতে কি আমি কইতাম যে ইনজেকশনটা এরকম করে কেন, তো জাস্ট 5 মিনিটের মধ্যে আবার ওইটা ঠিক হয়ে যেত। ও বলছে যে পোকাগুলো দূর হয়ে। হ্যাঁ, এটা কি রাইট আছে তার কাছে? মানে অভিযোগ দিয়েছে আপনি 500 টাকা পায় আপনার কাছে, সেই 500 টাকা না দেওয়ার প্রেক্ষিতে আপনি তাদের প্রতি ভুল ওষুধ প্রয়োগ করছেন। নাম স্বপন, ফার্মেসি দেয় ওইখানে উনি। পরে আবার উনি ঔষধও দিয়েছে আমাকে, এই ঔষধগুলো এইগুলো দিয়েছে। আর কিছু ঔষধ উনি রাখে দিয়েছে, তা আমি বেশি সিরিয়াস হয়ে গেছি ওনার ঔষধে। তারা ইনজেকশন বাইরে থেকে নিয়ে আসছে না, আমাকে তো বলছে বলা পারেন কিছু, আমি তো তাদের বাসাতে দেখতে নিই। আচ্ছা, তারা বলছে যে আমাকে ইনজেকশন করেন, সেটা বলছে। আচ্ছা, এরপরে আপনি ইনজেকশন করছেন, তো আপনার ফার্মাসিস্ট সনদ আছে, তাইলে সেই সনদে আপনাদের কি এই প্রশিক্ষণ করে নাই যে প্রেসক্রিপশন ছাড়া তুমি চিকিৎসা দেবা না? বা তারা বলছে এরপর উনি কিছু ঔষধ রাখকে এই ঔষধগুলো উনি দিয়েছে, এই ঔষধগুলো আমার আপনার ক্ষতি করছে, তাহলে এই ঔষধগুলো আমি রাখিয়ে দিই, এই বললে উনি কিছু ঔষধ রাখিয়ে দিয়েছে। আর আমার বলছে যে আপনি সুস্থ হয়ে যাইবেন। আমি কইছি তোমার দ্বারা যে টাকা 500 পাবো, আমার টাকা 500 দাও। কয় আবার আইবেন না হে কেলে দিব। আমি কইছি তুমি আমার টাকাটা দাও, আমার এখন খুব অবস্থা বেতাল, এইগুলো মানে ছিল না, এইগুলো হয়েছে ওর ঔষধে, এতটা মানে ছিল না। এরপরে শরীরে যা আছে এত। এই ওষুধ কি আপনারা পরিবার সবাই খাইছেন? পরিবারের বলতে আমার ছেলের হয়েছে, আমার ছেলেরও 8টা ইনজেকশন করছে, আর আমার করছে 10টা। হ্যাঁ, এই কিসের ইনজেকশন করছে? ও কি ইনজেকশন করছে কত পেরি না এখন। ও এরপরে কি হয়েছে? আপনারা ইনজেকশনটা আপনার ওই যে ব্যাকটেরিয়া গুলো দূর হইতে আছে। আমি কই তাই ব্যাকটেরিয়া যদি দূর হয় তাহলে তো ভালো, হলে আমরা ভালো হয়ে যাবো, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবো। কিন্তু ওই 5 দিনে 10টা ইনজেকশনে আমি উঠিয়া বিছনের দিয়া আর খারাইতে পারি না। এরপরে কি আপনাদের চিকিৎসা নিতে কি সদর হাসপাতালে যাওয়া লাগছে কিনা? কয়দিন ছিলেন সেখানে? আমার মেয়ে জামাই আসছে দেয়, আমি বিছনায় মানে আমি আর লড়তে পারি না। আমার মানে সমস্ত শরীর এগুলো মানে পচে গন্ধ সরছে। হ্যাঁ, আসছে আমার হসপিটাল নিয়ে গেছে। খাইছে দেখানোর পরে মানে আমার শরীরের মানে একই তো অবস্থা। তারপরে মানে হেগোতার লাগে আমি আবার গেছি, আমি একটু তাইলে দেখাবো যদি ভালো হয়। হ্যাঁ, আমি রিঅ্যাকশনটা কি রকম হয়েছে ইনজেকশন করার পরে? কয়টা ইনজেকশন করতে আপনাকে? আমি ডাক্তারের দেখাইছি, দেখানোর পরে আমি এই দিয়ে বাদ দিয়ে মানে ওনার এ কারণে ও জায়গায় গেছি। তারপরে মানে আমার এতটাও ছিল না। তারপরে এমন হয়েছে 3 দিনে 9টা ইনজেকশন করছে আমারে। মানে আর বুঝায় কি সাথে সাথে মানে ওই ইনজেকশনটা বাইর করার সাথে সাথে বুঝায় শরীরের গুঁড়ো চুমকারি না খাইছি। আমি ওই দৌড় মারি মানে ফাঁকা আর একটা বাসার ভিতরে ঢুকিয়া পরে আমার শরীরের মাছ দিয়ে আছি পাগলের মতো, একটা গেটের মধ্যে গেটে ঢুকিয়া। তারপরে মানে ওই 3 দিনে ওই 9টা ইনজেকশন করার পরে আমি সব শরীর ফুললো, তার শরীর পাকিয়ে গেছে, ওই একসের মানে পুইছ হয়ে গেছে। এমনকি ঠোসকা করছে। ঠোসকা পুইছ। হসপিটালে কতদিন ছিলেন? না, আমি ওই তারপরে ওই দেখাইছি ডক্টর অলিউল্লারে দেখাইছি, আমার ওই জামান নিয়ে দেখাইছি। মানে বিছনায় এখন উঠতে পারিনি, এমন অবস্থা, চোখ বুঝেই ছিল। আর খালি ডাকছি করবো তোমার কামতাম 2 চোখ বই পানি করতে। আমি ওই একজনের কাছে শুনছি যে ডক্টরস কেয়ারের সামনে এক লোক নাকি এই ফাঙ্গাল রোগের উনি চিকিৎসা করে। তাই আমি ওই শুনে গেছি, যাওয়ার পরে উনি 5 দিনে 10টা ইনজেকশন দিয়েছে আমার। এই যে ইনজেকশন করার আগে কি মাত্রা কত আছে দেখছেন? ওরা যখন আমরা ব্লাড দেন না তখন তো করে ওরা কোনো সমস্যা নেই। ইনজেকশন আপনি নিজেই করছেন? এবিল ইনজেকশন কোনটা দেখি? 3টা? একজনের 10টা, একদিনে 2টাও করছে। রুগী নিয়ে আসা। আচ্ছা, যাই হোক, আপনি কি এমবিবিএস ডাক্তার? তাহলে ইনজেকশন করলেন কিভাবে? আমি তো দেই না, ইচ্ছে করেই গেছি।
হাজবেন্ডের নিয়ে দোকানে ওনার ফার্মেসিতে গেছি। ফার্মেসিতে যাওয়ার পর বলছি যে আপনি কেমন ইনজেকশন আর ওষুধ করছেন, যে আমার মায়ের তো এখন অবস্থা খারাপ, হাসপাতালে নিয়ে গেছি, মায়ের তো এখন নাবাসুর পাল্লান, উনি আসে ঠিক হইবে না ঠিক হইবে না, উনি আসে কেমন কেমন হরে। উনি মনে করছে যে আমাকে কেউই নাই, আর আমাকে তো হাতে তখন টাকা পয়সাও ছিল না। ওনার কথা মতো মায়ে গেছে, মায়ে তো আর আমাকে কাছে বলে নাই। এখন মায়ে অসুস্থ হয়ে পড়ছে, ভাই অসুস্থ হয়ে পড়ছে, ওনার কাছে যাই আমি আমার হাজবেন্ডের নিয়ে কান্নাকাটি করে বলছি যে ভাই আপনি কি করছেন, আমার মায়ের তো এই অবস্থা। কয় ঠিক হয়ে যাবে না ঠিক হয়ে যাবে না, আসে কেমন কেমন করে। এরপর আমি কইছি তাই আপনি একটু লন যাই, আমার মায়ের একটু দেখেইবে না। হ্যাঁ উনি কিছু কয় না, উনি কেমন নামতে ওনারা গাই। হ্যাঁ, এটা কি রাইট আছে তার কাছে? মানে আপনার যদি আমি চাই পেন কিলার বা ঘুমের ওষুধ আপনি দেবেন আমাকে প্রেসক্রিপশন ছাড়া, জীবনে দেবো না। তাহলে আর কেউ না হয় না। শেষ হয়ে গেছে, আপনারা তো পোলাপান একটু হাতে তার প্রেসক্রিপশন থাকতে হবে একজন এটা- অভিজ্ঞ ডাক্তারের। হ্যাঁ, এটা কি রাইট আছে? ভাইয়া আমি বলতেছি বসে একটু ভাইয়া কান্দন লইছি যাই যে আমরা তো বুঝি আমার মায় মারাই যাবে, আমার মায় 3 দিনে প্রস্রাব পায়খানা করে নাই, বন্ধ হয়ে গেছিলে। আমি যাই বলছি কান্দন লইছি যে ভাই কি অবস্থা কি দিয়েছেন, হ্যাঁ তো আর আমরা জানি না। হ্যাঁ উনি আসে কেমন কেমন করে, ওনার গায়ে লাগে নাই। আমার ডিসপ্লে হয়ে গেছে তো আপনি ভুল স্বীকার করছেন নাই তো আর কি?